ঝগড়া করে হলেও স্ত্রীকে চারটি কথা বলবেন না, তাহলে স্ত্রীর মন থেকে আপনার ভালোবাসা আল্লাহ উঠিয়ে দিতে পারে। এক নাম্বার হচ্ছে ঝগড়ার বসেও স্ত্রীকে কখনো বলবেন না তুমি দেখতে খারাপ, তোমার এই জিনিসটা খারাপ, তোমার এই চেহারার এই অংশটা খারাপ, যেটা আল্লাহর দান ওটা নিয়ে কখনো স্ত্রীকে আপনি খোঁটা দেবেন না। দুই নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো আপনি বলবেন না যে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, কারণ একজন নারী তার নিজের আব্বাকে ছেড়ে আম্মাকে ছেড়ে নিজের বাড়িটা ছেড়ে আপনার বাড়িকে আপন করে নিয়েছে, আপনার পরিবারকে আপন করে নিয়েছে। যখন বাড়ি থেকে আপনি বের হয়ে যেতে বলেন সে নিজেকে অস্তিত্বহীন মনে করে, এরকম আঘাত তাকে কখনো করবেন না। তিন নাম্বার হচ্ছে যতই যা হোক না কেন কখনো অনেক তার বাবা মাকে নিয়ে অনেক বাজে কথা, অনেক কটু কথা স্ত্রীকে আপনি কখনো বলবেন না, এটা খুব মারাত্মক একটা বিষয়। এবং তার চার নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর সাথে এই যখন ঝগড়া হবে বা যে কোনো মনোমালিন্য হবে কখনো বলবেন না যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে গভীর মনোযোগ, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়ে বলে, আল্লাহ এই পরওয়ারদিগার আলম, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি নাফরমান, তোমার নাম রহমান। আমরা নাফরমান কিনা? আল্লাহর নাম রহমান। আল্লাহ তুমি দয়া করে আমি নাফরমান রে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে কুদরতি কদমে আল্লাহর কদমে সাজদায় পড়ে কান্দে, বলে আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কান্দস করে ঘর এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, লোকগুলি মাথা বালি। আমি নবী কথা দিলাম রে, আমি নবী হাসরের ময়দানে থাকতে আমার একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা? আমার আল্লাহ বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন, বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন? আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে তোমার একটা উম্মত জাহান্নামে নিতে দেব না। যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী তখন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন। হ্যাঁ বন্ধু কথা দিলাম, আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন, আমি একটা দাবি করি, এই দাবিটা আপনি পুরা করেন। কি দাবি বন্ধু? প্রভু হাসরের ময়দানে আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিলে আমি খুশি হইব। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো? কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা বান্দি যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার কথা স্মরণ করিয়া সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিবে। যে নারী মাথায় কাপড় দেয় না, মাথায় হিজাব মেইনটেইন করে চলে না, মাথার চুলগুলো পরপুরুষের মাঝে প্রদর্শন করে বেড়ায়, নবীজি বলেন ওই মেয়ের এক একটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে তাকে দংশন করবে। প্রিয় বোন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, স্বামীর খেদমত যেমন ফরজ, পর্দা একই রকম ভাবে ফরজ, এর গুরুত্ব কিঞ্চিত পরিমাণও কম নয়। এজন্য পর্দায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকের কাছে আজরাইল আসবে, কারুর বাঁচার মতো ক্ষমতা নাই। সিন্ধুকের মধ্যে পালাইলেও বাঁচতে পারবে না, এরে গাছতলা বসে থাকলেও বাঁচতে পারবে না, 10 তলায় থাকলে বাঁচতে পারবি না। এরে মুসলমান পালানোর মতো কোনো জায়গা নাই। পৃথিবীর যে প্রান্তে থাকো গো, আজরাইল তোমার খুঁজে বাইর করবে, শুধু হুকুমতে দেরি।
আইরে মত, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবি, এই দুনিয়ার বালাখানা, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোথায় দিয়া যাবি? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনাবে বিচার করো? এই দুনিয়ার জিন্দেগি রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পৌকেরে বান্দা। আজকে কত না সুদ খাইলা, ঘুষ খাইলা সংসারের জন্য, মেয়েকে সুখী রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য, ভাই বন্ধুকে সুখে রাখার জন্য, কত অন্যায় পথে পা বাড়াইলা, বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব না। কিয়ামতের আগে 70টা মত আলামত। কয়টা আলামত? 70টার মধ্যে অধিকাংশ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, 70টা আলামতের এখন বর্তমান আর কয়েকটা বাদ আছে। তার মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প, একটা হলো পূর্বাঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, আর একটা পশ্চিম অঞ্চলে। এ মুসলমান শুনে নাও, ইজিপ্ট মজুতের আগমন। এ মুসলমান এইরকম একাধিক গুলো রয়েছে। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? আল্লাহ শিখাই দিলেন, ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে 3টা নেক আমল চালু করো। 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? 1 নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবেনি? আল্লাহ আমাদের কবুল করেন। 2 নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন আমি পাপী বান্দা তোমার তুলেছি 2 হাত, চাই করুণা তোমার কাছে, চাই করুণা তোমার কাছে, দিও তুমি মাগফিরাত। কণ্ঠে আমার বাজে যেন তোমার নামের মধুর সুর, যে নামেতে ডাকি তোমায় লাগে যে মধুর। যার কেউ নাই তার কে থাকে? বলুন তো সবাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভু সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। আসসালামু আলাইকুম। আজকে 29 আগস্ট পবিত্র শুক্রবার, জুমার দিন। সবাইকে জানাই জুম্মা মোবারক। হে আল্লাহ, জেনে না জেনে ভুল করেছি, গোপনে করেছি পাপ। আপনার তো রয়েছে অসংখ্য গুণবাচক নাম। পাপী হয়ে নির্লজ্জের মতো হাত তুলেছি আপনার দরবারে। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আপনার সেই গুণবাচক নাম রহমানুর রহিম নামের ওসিলা করে।
তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। কিসের বাড়ি কিসের ঘর, আপন হয়ে যাবে পর, পাড়াপড়শি বলবে তখন মরা লাশটি কাঁধে ধর। কিসের বাড়ি কিসের ঘর, আপন হয়ে যাবে পর, পাড়াপড়শি বলবে তখন মরা লাশটি কাঁধে ধর। প্রাণ পাখি উড়াল রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই। এই কোন অন্যায় করে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না। সাবধান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যা বেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাত পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোন অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ, কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোন কথা শুনিবে না গো।